লাগলো আমার কাছে সেটা বলো। আমার অনেক ভালো লাগলো, আমি স্যাটিসফাইড যে মানে যেরকম সাজিয়েছে আমি যেরকম বলেছিলাম লাইটের মধ্যে আমি হ্যাপি। তো হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার চলে এসেছি একটা মুসলিম ব্রাইডাল মেকআপ লুক নিয়ে। এটা একটা ছিল রিয়েল ব্রাইডাল মেকআপ লুক। তো আজকের কাজটা ছিল আমার বাড়ির থেকে অনেকটা দূরে একটা গ্রামের ভেতরে। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমি যখন বুকিংটা নিই, মেয়েটি ছিল হায়দ্রাবাদ থেকে আমাকে বুকিং করে, কারণ সে চাকরি সূত্রে হায়দ্রাবাদে থাকে এবং তাদের এটা গ্রামের বাড়ি এবং এখানে এসেই তার বিয়েটা হয়েছিল। তো আমাকে সে যখন বুকিং করে, তো আমাকে সে কেতুগ্রাম বলেছিল। তো কাটোয়া থেকে কেতুগ্রামের ডিস্টেন্স খুব একটা না। তো আমিও তখন এতটা বুঝতে পারিনি কেতুগ্রাম এতটা ডিস্টেন্স হবে, মানে কেতুগ্রাম থেকেও ভেতরে, অনেকটা গ্রামের ভেতরে। তো এখানে যেতে গিয়ে সত্যিই আমার পৌঁছাতে অনেকটা কষ্ট হয়েছিল, কিন্তু ওই যে আমাদের কথা দিয়ে দিলে কথা তো রাখতেই হবে, কারণ একবার কথা দেওয়ার পর আমরা তো আর রিটার্ন করতে পারি না সেটার থেকে। তো তাকে কথা দিয়েছিলাম তার লোকেশানে গিয়ে সাজাবো, তো আমাকে সেখানেই যেতে হয়েছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ, লোকেশানগুলো দেখে বুঝতেই পারছো যে কতটা গ্রামের ভেতরে আমি চলে গেছিলাম। একদিকে ভালোও লাগছে, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, পুরো গ্রামের ভেতরে এবং চারিদিকে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেতের মাঝখান দিয়ে আমি টোটো করে পৌঁছে গেছিলাম। আমি ট্রেনে গেছিলাম, ট্রেন থেকে নেমে আমাকে টোটো করতে হয়েছিল এবং টোটোতে করে আমাকে তার বাড়ি, এখানে কিছুটা দূরে দূরে এক একটা গ্রাম রয়েছে, একটা ছোট্ট গ্রাম, আবার অনেকটা মাঠঘাট, তারপরে আবার একটা ছোট্ট গ্রাম, মানে এইরকমভাবে এক জায়গাতে করে কিছুটা লোকজন নিয়ে একটা গ্রাম তৈরি হয়েছে। তো সেখানেই আমি পৌঁছে গেছিলাম অনেকটা ভেতরে। তো ব্রাইডের বাড়িতে যথারীতি আমি পৌঁছে গেছি এবং তার ভাই রিসিভ করতে এসেছিলো, একটুই ডিস্টেন্স, টোটো থেকে নেমে জাস্ট হাঁটা পথে আমাকে তার বাড়ি চলে গেছিলাম। তো এই যে, তো যাওয়ার পরে আমাকে কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিয়েছিলো এবং কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে আমি ব্রাইডের জন্য ওয়েট করছিলাম। তো এই হচ্ছে আমার ব্রাইড, আজকে ওর উপরেই লুকটা ক্রিয়েট করব। তো এই হচ্ছে ফাইনাল লুক। আমি মাঝে কোনো ক্লিপ নিতে পারিনি, যেহেতু আমার সাথে কোনো অ্যাসিস্ট্যান্ট সেদিনকে যায়নি ফুল, তাই ক্যামেরা ধরারও সেরকম কেউ ছিল না, তাই। আপনি কেমন লাগলো আমার কাছে সেটা বলো। আমার অনেক ভালো লাগলো, আমি স্যাটিসফাইড যে মানে যেরকম সাজিয়েছে আমি যেরকম বলেছিলাম লাইটের মধ্যে আমি হ্যাপি। থ্যাংক ইউ। তো আজ এসেছিলাম কাটোয়ার, এটা হচ্ছে কেতুগ্রাম কান্দ্রা। তো এখানে যদি আমি চাঁদনিকে সাজিয়েছি, তো চাঁদনি রিভিউ শুনতেই পেলে। ব্রাইডের মুখে তো তোমরা রিভিউটা শুনতেই পেলে, তো তোমরা জানিও কেমন লাগছে লোকটা। কিন্তু এরপরেই হয়ে গেছিলো মহাবিপদ, কারণ ফেরার সময় খুব জোর ঝড় উঠে গেছিলো আর আমি ওখানে কোনো টোটো অটো কিছুই পাচ্ছিলাম না, কারণ কেউ আসতে রাজি হচ্ছিলো না, কারণ যেহেতু অনেকটা ডিস্টেন্স, ওই মাঠঘাট দিয়ে কেউ ওই ঝড়ের মধ্যে যাবে না। যদিও একজনকে রাজি করিয়েছিলাম, তার টোটোটা রিজার্ভ করে আমি যাচ্ছিলাম, কারণ আমাকে লাস্ট ট্রেন ধরতেই হবে, নাহলে আমি ওই গ্রামের মধ্যে আমাকে রাত্রেবেলা থেকে যেতে হবে। সেটা রিস্ক নিচ্ছিলাম না, অনেক ঝড়ঝাপটা পেরিয়ে যাই হোক ট্রেনে চেপে পড়েছিলাম। তবুও খুব টেনশনে ছিলাম, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো, একদম লাস্ট ট্রেন পেয়েছিলাম, তাই একদম অনেক রাত, তার মধ্যে আমি একা, এবং ট্রেনেও সেদিনকে খুব একটা লোকজন ছিল না, যেহেতু রাত হয়ে গেছিলো, গুটি কয়েক লোকজন, তার মধ্যে কিছু মহিলা প্যাসেঞ্জার ছিল। তো এইভাবেই কিছুটা টেনশন, কিছুটা অ্যাডভেঞ্চার নিয়ে দিনটা কেটেছিল।